চীন সফরে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মন্তব্যের জেরে ভারত জুড়ে চলছে তোলপাড়। বাংলাদেশকে ভেঙে ফেলা, চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়ে ভারতীয় নেতাদের উত্তেজনাপূর্ণ বক্তব্যের মাঝেই এবার বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে বঙ্গোপসাগরের উপকূলের ৬,৫০০ কিলোমিটার ভারতের বলে দাবি করলেন জয়শঙ্কর। ডক্টর ইউনূসের বক্তব্যের প্রতিবাদ করে জয়শঙ্কর বলেন, বঙ্গোপসাগরে আমাদের প্রায় ৬,৫০০ কিলোমিটার দীর্ঘতম উপকূল রেখা রয়েছে। ভারত কেবল ৫টি বিমস্টেক সদস্যের মধ্যেই সীমান্ত ভাগ করে না, তাদের বেশিরভাগকে সংযুক্তও করে এবং ভারতীয় উপমহাদেশ ও আসিয়ানের মধ্যে সংযোগের একটি বড় অংশ প্রদান করে। তিনি দাবি করেন, আমাদের উত্তর পূর্ব অঞ্চল বিমস্টেকের জন্য একটি সংযোগ কেন্দ্র হিসাবে আবির্ভূত হচ্ছে, যেখানে সড়ক, রেল, পানিপথ, গ্রিড এবং পাইপলাইনের অসংখ্য নেটওয়ার্ক রয়েছে। জয়শঙ্কর তার বক্তব্যে আরও বলেন, বৃহত্তর ভৌগোলিক অবস্থানে পণ্য, পরিষেবা ও মানুষের সুষ্ঠু প্রবাহের জন্য আমাদের সহযোগিতা ও পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভৌগোলিক স্ট্র্যাটেজি মাথায় রেখেই আমরা বিগত ১ দশক ধরে বিমস্টেককে শক্তিশালী ও মজবুত করছি। এর আগে ডক্টর ইউনূসের মন্তব্যের প্রতিবাদ করে বাংলাদেশকে ভেঙে নিজেদের জন্য সমুদ্রপথ তৈরি করার দাবি জানিয়েছিলেন ত্রিপুরার নেতা প্রদ্যোৎ মাণিক্য। আসামের মুখ্যমন্ত্রী বিশ্বনাথ শর্মা চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার হুমকিও দেন। মাসুদ হাসান, বাংলা টিভি।